দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দাওয়াত না পাওয়ায় হট্টগোল করার অভিযোগ উঠেছে রাজধানীর সরকারি তিতুমির কলেজের শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 16 ডিসেম্বর কলেজের শহীদ বরকত মিলনায়তনে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে অধ্যক্ষের রুম থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার অর্ধশতাধিক বই এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন ছবি উদ্ধার করা হয়েছে বলে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান তারা। কলেজ শিক্ষার্থীরা জানান, সাংস্কৃতিক পর্ব শেষ হওয়ার পর খাবার বিতরণ পর্ব শুরু হওয়ার আগেই ছাত্রদলের নেতাকর্মীরা মিলনায়তনের সামনের গেটে এসে রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। এরপর দল বেঁধে মিলনায়তনের ভেতরে ঢুকে স্লোগান দেয়। এর ফলে খাবার বিতরণ পর্ব সফলভাবে শেষ করা সম্ভব হয়নি। তাদের হট্টগোলের কারণে অনেক শিক্ষক মিলনায়তন ত্যাগ করে। এরপর ভিড় ঠেলে শিক্ষার্থীরাও মিলনায়তন ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান। কলেজের এক শিক্ষক জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রদলকে দাওয়াত না দেওয়ার কারণে তারা অধ্যক্ষের কক্ষে আসে। অধ্যক্ষের টেবিলের ওপরে কোনো শেখ মুজিবের ছবি ছিল না, তবে তাদের কয়েকজন নেতাকর্মী রুমের পুরাতন আলমারি থেকে শেখ মুজিবের কিছু ছবি এবং বিগত সরকারের আমলের কিছু ছবি বের করে টেবিলের ওপরে রাখে। তবে এ ঘটনায় তিতুমির কলেজের শাখা ছাত্রদলের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের রুম থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার অর্ধশতাধিক বই এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন ছবি উদ্ধার করে। এতে স্পষ্ট হয় যে অধ্যক্ষ আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী হিসাবে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তার টেবিলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচির ছবিও পাওয়া যায়। ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবি জানায়। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল বলেন, আমার হারানোর কিছু নেই। আমি মেধার জোরে অধ্যক্ষ হয়েছি, কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নয়। আমি কখনো কাউকে রাজনৈতিক সুবিধা দেইনি, ভবিষ্যতেও দেব না।